নয় না। নেই, ও তো পরে এপ্রিল পরে মে কবে নেই। কবে যেন দেওয়া হয়নি। আচ্ছা, তোমাদের এই লিঙ্কটা যখন পাঠানো হয় তখন কি যায় এগুলো না যায় না গো? ওদের সব অ্যাটাচমেন্ট কি সব থাকে, সেগুলো হ্যাঁ, ক্লিক করলে পাওয়া যায় না? যায়। হ্যাঁ, হ্যাঁ, আসে। হ্যাঁ, ওই অ্যাটাচমেন্ট গুলো চলে আসে। পেয়ে যাও কিন্তু তো নাকি? হ্যাঁ, মানে ড্রাইভে পেয়ে যাই। কিন্তু আজকে যেহেতু মেলটা পাঠাননি, ওইজন্য মানে গত ক্লাসের ভিডিও রেকর্ডটা আসেনি। না, ওটা আপনার ওই চ্যানেলটাতে যেতেই আমরা সব পেয়ে যাই। 9টা লেকচার আমি সেদিন কাউন্ট করেছিলাম, 9টা আছে টোটাল। মানে আর সবগুলো নেই তো, লাস্টে কতগুলো পাইনি। ওই যে পূর্বাশে যেটা বলছে সেটা ঠিক, কালকে তো পাঠাইনি। আমি ভাবলাম তো রোজই তো আমি পাঠাই, তো আর কালকে হুম পাঠালাম না। হুম হুম। হ্যাঁ, আর কিন্তু একই আপনি লিঙ্ক যায় বলে পাঠালে সেগুলো হ্যাঁ, মানে যায় ঠিকই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কিন্তু মেলটা পাঠালে আমাদের কাছে ঠিক ওই আছে, তোমার মানে এডিট অ্যাটাচমেন্ট গুলো এডিট চলে করা আসে। নেই বলে, না এডিট করা নেই বলে আমারও সময় তো এটা শিখতে হবে, শেখালে তো ঝটপট হয়ে যায়। মানে ডেস্কটপের যে টেকনিক আর কি, ডেস্কটপে একটু অন্যভাবে তোমার ওপেন হয়। মানে ওই সফটওয়্যার গুলো কাজ করে। আমার কাছে যেটা আছে মোবাইলে, এবার মোবাইলে তো অত বড় স্পেস নেই, এটা হচ্ছে সমস্যা। ঠিক আছে, আমি দেখছি, হ্যাঁ আপলোড করে দেবো। বলছি এডিটিং এটা না হলেও মানে ক্লাসের রেকর্ড গুলো পাঠিয়ে দিলে ভালো হতো। বুঝলাম, কিন্তু ধরো ওই এডিটিং গুলো একটা ঠিকঠাক মনে হয় না। তোমাদেরকে বললাম একটু শেখো, তোমরাও শিখছো না। এর আগে যারা আউটগোয়িং স্টুডেন্ট, মানে যারা আউট বেরিয়ে গেছে, তারা কিন্তু করেছিল। ওই কি বলে, ওরা একজন দুজন ওরা জানতো এডিট করতে। ওরা আমার সে মোবাইলে, তখন আমার ল্যাপটপে কাজ করতো না, কন্ট্রোল করতো, ওরা দেখলাম রেকর্ডিং করে কেটে পাঠাতো। তো তোমরা একটু ট্রাই করলে শিখতে পারবে। এগুলো তো শিখতে হয়, এক্সট্রা জিনিসও শিখতে হয় আদার দেন ম্যাথামেটিক্স। তো একটু দেখো, দেখি যাদের একটু ইন্টারেস্ট আছে একটু শেখো এগুলো। আচ্ছা, এবার ধরো আমরা মডেল 2 পড়ছি। তো সেদিন তোমাদের আগেই বলেছিলাম যে এখানে ডিফারেন্ট মডেল আমরা কনসিডার করবো বেসড অন দ্য ভ্যালুজ অফ এবিসিডি। তাই না? আমাদের যেখানে কিং মডেলকে রিপ্রেজেন্ট করা যায় উইথ দ্য হেল্প অফ 6 প্যারামিটার্স ABC এন্ড DEF। তো এই যে মডেল 2 বলে আমরা ফার্স্ট যে লাইনটা লিখেছি, দেখো MMC ইনফিনিটি, FCFS ইনফিনিটি, এখানে 6খানা প্যারামিটার আছে। তো এর উপরে বেস করে আমরা যে কোনো কিং সিস্টেমকে মডেল করতে পারি। তো তার মধ্যে এখানে যেগুলো আমরা স্টাডি করব আমাদের MSc কোর্সে, তো সেইগুলোর মধ্যে ধরো ম্যাক্সিমাম হচ্ছে যে মডেলগুলো হচ্ছে সেম, শুধুমাত্র এই দুটো প্যারামিটার চেঞ্জ হবে, যে সি প্যারামিটার, থার্ড প্যারামিটার অ্যান্ড ফোর্থ প্যারামিটার। এই থার্ড অ্যান্ড ফোর্থ প্যারামিটার চেঞ্জ করে করে ডিফারেন্ট মডেল আমরা এখানে স্টাডি করব। কিন্তু আরো ধরো অ্যাডভান্স যারা স্টাডি করে তাদের কিন্তু আরো প্যারামিটার গুলো চেঞ্জ হয়। আর এখানে একটা মডেল আছে আমাদের শেষের দিকে, সেই মডেলে যে এমএম আছে। তো মানে এমএম মিনস হচ্ছে তোমার কি, পার্সন প্রসেস। এম ইন্ডিকেটস পার্সন প্রসেস, পার্সন অ্যারাইভাল, পার্সন ডিপার্চার। তো একটা মডেলে আমরা জেনারেলাইজড একটা আছে গাউসিয়ান, যে অ্যারাইভাল বা ডিপার্চার, সেগুলো ধরে আমরা একটা মডেল স্টাডি করব। লাস্ট লাস্টের দিকে কোনো একটা মডেলে আছে। তো বেসিক্যালি এখানে দেখো কি, আগের মডেলে ছিল আমাদের MM1 ছিল, আর বাদ বাকি একই ছিল। এখানে কি করা হচ্ছে, MMC। এর পরে মডেল যেটা হবে, মডেল নাম্বার 3 যেটা হবে, সেটা MMC হবে। আর এই যে ইনফিনিটি, এটা হচ্ছে ফাইনাইট করে দেওয়া হবে, সে ক্যাপিটাল N, মিনস ক্যাপাসিটি অফ দ্য কিউ ইজ ফাইনাইট। এখানে ধরো ক্যাপাসিটি অফ কিউ হচ্ছে ইনফিনিটি, মানে লাইনে যে কোনো সংখ্যক লোক এসে দাঁড়াতে পারে, দ্যার ইজ নো লিমিটেশনস। আর ফাইনাইট হয়ে গেলে কি হবে, লাইন যদি খুব বড় হয়ে যায়, সেই ক্যাপাসিটি যদি এক্সিড করে, তাহলে লোকজন কি হবে, লাইন দেখছে যে লাইন তো ফুল হয়ে গেছে আর দাঁড়াতে পারবে না, অতএব ফেরত চলে যাবে। আর ইনফিনিটি থাকলে পারে যে কোনো সংখ্যক লোক আসবে, লাইনে দাঁড়াতে পারবে। এই হচ্ছে ডিফারেন্স। আর এখানে আছে সি হচ্ছে নাম্বার অফ চ্যানেলস, সার্ভিস চ্যানেল, এটা হচ্ছে ব্যাপার। আগেরটা ছিল সিঙ্গেল সার্ভিস চ্যানেল, এখানে আছে সি চ্যানেল। সি ইজ ইন জেনারেল উই হ্যাভ কনসিডার হিয়ার মোর দ্যান 1, 2, 3, 4, 5 এটসেট্রা। ঠিক আছে, মানে বড় রেলওয়ে স্টেশন ভাবো, সেখানে অনেক টিকিট কাউন্টার থাকে। আর গ্রামের দিকে ছোট্ট রেলওয়ে স্টেশন, যেখানে একটা টিকিট কাউন্টার থাকে। এই হচ্ছে ডিফারেন্স। আগের মডেলে হচ্ছে একটা টিকিট কাউন্টার, আর এখানে হচ্ছে মাল্টিপল টিকিট কাউন্টার, এরকমের ব্যাপার। তো এই চ্যানেল যদি বেশি হয়ে যায়, তাহলে স্টাডিটা অবশ্যই দেখো কি হবে, একটু আমাদের চেঞ্জ হবে, কারণ সার্ভিস রেটটা তখন কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। কিন্তু সার্ভিস রেট হচ্ছে আবার ডিপেন্ড করছে যে লাইনে কতজন লোক আছে, কতগুলো চ্যানেল আছে, সার্ভিস চ্যানেল, তার উপরে। তো এখানে আমরা ধরে নিচ্ছি, দেখো লেট এন বি দ্য নাম্বার অফ কাস্টমার ইন দ্য সিস্টেম। টোটাল নাম্বার অফ কাস্টমার আছে, তার মানে হচ্ছে নাম্বার অফ পার্সন ইন দ্য কিউ অ্যান্ড দ্য নাম্বার অফ পার্সন ইন সার্ভিস। তাই তো, সিস্টেম মিনস হচ্ছে ওইটাই মনে রাখবে, যতজন দাঁড়িয়ে আছে আর যতজন সার্ভিস নিচ্ছে তাদের সংখ্যা। এবার দেখো তিনটে পসিবিলিটি কেস করা আছে। ইফ এন লেস দ্যান সি,
n লেস দ্যান সি মানে যতগুলো আমাদের চ্যানেল তার চেয়ে কম সংখ্যক লোক সিস্টেমে আছে, তাই তো? তাহলে চ্যানেল মানে টিকিট কাউন্টার অনেক বেশি, কাস্টমার কম, তাহলে কি হবে, সমস্ত কাস্টমার কিন্তু তাহলে কি হবে, টিকিট কাউন্টারে দাঁড়িয়ে যাবে এবং তারা সার্ভিস পাবে। তো বলছে দেয়ার উইল বি নো কাস্টমার ওয়েটিং ইন দ্য কিউ। তাহলে কি হচ্ছে, ইন দ্যাট কেস সি মাইনাস এন সার্ভিস চ্যানেল উইল রিমেন আইডেল, তাই না? যে যদি কাস্টমার কম থাকে, চ্যানেল যদি বেশি থাকে, তাহলে সি মাইনাস এন সংখ্যক যে সার্ভিস চ্যানেল দে উইল রিমেন আইডেল, মানে চুপচাপ বসে থাকবে, কাউন্টার গুলো ফাঁকা থাকবে। এই ধরনের কেসে ইন দিস কেস দ্য মিন অ্যারাইভাল মিন রেট অফ সার্ভিস রেট কত হবে, মিউ এন ইকুয়াল টু এন ইন্টু মিউ। মানে হচ্ছে মিউ হচ্ছে যে এক একটা ইউনিটের তার সার্ভিস রেট, এখানে দেখো লেখা আছে হোয়ার মিউ ইজ দ্য মিন সার্ভিস রেট অফ ইউনিট। ঠিক আছে, মানে একটা সিঙ্গেল সার্ভিস চ্যানেলের সার্ভিস রেট হচ্ছে মিউ। তাহলে এন সংখ্যক ধরো কি হচ্ছে, চ্যানেল এখানে কাজ করছে, এন হচ্ছে লেস দ্যান সি, তাহলে এন সংখ্যক কাস্টমার আমাদের সার্ভিস পেয়ে যাচ্ছে, তাহলে এন ইন্টু মিউ। মিউ হচ্ছে রেট ফর সিঙ্গেল ওয়ান, আর এন সংখ্যক তাহলে কাস্টমার সার্ভিস পাচ্ছে, এন ইন্টু মিউ হচ্ছে। সিম্পল হয়ে গেল। এবার ইফ এন ইকুয়াল টু সি যদি হয়, তাহলে একই জিনিস সার্ভিস রেট কত আসবে, মিউ এন ইকুয়াল টু সি মিউ, মানে যতজন ধরো সিস্টেমে আছে ততজনই কাউন্টারে দাঁড়িয়ে আছে, কেউ কিন্তু ওয়েটে নেই, কিউয়ে নেই, লাইনে নেই। তাহলে আমাদের সি সংখ্যক বা এন সংখ্যক কাস্টমার আছে এবং তারা প্রত্যেকটা কাউন্টারে সার্ভিসের জন্য দাঁড়িয়ে আছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে সার্ভিস রেট, টোটাল সার্ভিস রেট মিউ এন ইকুয়াল টু সি ইন্টু মিউ। ঠিক আছে, সেটাই হলো। এবার যদি এন যদি গ্রেটার দ্যান সি হয়, মানে নাম্বার অফ কাস্টমার যদি চ্যানেলের চেয়ে যদি বেশি হয়, সার্ভিস চ্যানেলের চেয়ে যদি বেশি হয়ে যায়, তখন কি হবে, যে এন মাইনাস সি সংখ্যক কাস্টমার ওয়েটিং এ থাকবে, এন মাইনাস সি কাস্টমার বি বিজি ওয়েটিং ইন দ্য কিউ। এন্ড এই ক্ষেত্রে তোমার মিন রেট কত আসবে, সার্ভিস রেট কত আসবে, সি ইন্টু মিউ। কেন সি হচ্ছে দেখো, নট এন, কারণ হচ্ছে যে অ্যাট এ টাইম কত হবে, সি সংখ্যক সার্ভিস চ্যানেল আমাদের অ্যাভেলেবেল, তাহলে অ্যাট এ টাইম আমাদের সি ইন্টু মিউ, সি সংখ্যক কাস্টমার সার্ভিস পাবে, তো সেই জন্য সি ইন্টু মিউ হচ্ছে সার্ভিস রেট। ঠিক আছে, একসঙ্গে তো সি কাস্টমার কি বলে সার্ভিস চ্যানেলে দাঁড়াবে বা টিকিট কাউন্টারে দাঁড়াবে এবং সেখান থেকে তারা ধরো সার্ভিস পাচ্ছে, আর বাকি এন মাইনাস সি কাস্টমার তোমার কিউয়ে থাকবে। তাহলে এখানেও দেখো হচ্ছে সি ইন্টু মিউ। তার মানে কি হচ্ছে দেখো, যে সি ইন্টু মিউ কোন কোন ক্ষেত্রে হচ্ছে, যদি এন ইকুয়াল টু সি হয় আর এন যদি গ্রেটার দ্যান সি হয়, তাহলে হচ্ছে সি ইন্টু মিউ হচ্ছে মিউ এন এর ভ্যালু। ঠিক আছে, মানে সিস্টেমে যদি এন সংখ্যক কাস্টমার থাকে, তাহলে সার্ভিস রেট মিউ এন ইকুয়াল টু হচ্ছে সি মিউ ইন দিস বোথ কেসেস when n is greater than or equal to c, এটা তোমার রাখো। আর যদি n লেস দ্যান সি হয়, স্ট্রিক্টলি লেস দ্যান যদি সি হয়, তাহলে আমাদের হচ্ছে মিউ এন ইকুয়াল টু এন ইন্টু মিউ। ঠিক আছে, এইগুলোকে আমরা একটু লিখবো আর কি, মানে জেনারেলাইজ করে কম্প্যাক্ট ফর্মে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ মিউ এন। এন্ড দেখো অ্যারাইভাল রেট সম্বন্ধে কিছু বলা নেই, অ্যারাইভাল রেটটা আমাদের কি হচ্ছে, পয়সন ডিস্ট্রিবিউশন ফলো করবে, সেই জন্য আমরা ধরে নিচ্ছি ল্যামডা ইন ইকুয়াল টু ল্যামডা ফর অল এন। এটা হচ্ছে মিন অ্যারাইভাল রেট, ল্যামডা ইন হচ্ছে মিন অ্যারাইভাল রেট, দ্যাট ওয়ান কনস্ট্যান্ট। এবার দেখো মিউ এন যেটা আমরা লিখেছি সেটা হচ্ছে এন মিউ, কখন এন মিউ হবে না, তো জিরো লেস দ্যান ইকুয়াল টু এন লেস দ্যান সি, সি যখন স্ট্রিক্টলি লেস হচ্ছে, দেখো এন লেস দ্যান স্ট্রিক্টলি সি, তখন আমরা এন মিউ লিখলাম ফার্স্ট কেসে। আর সেকেন্ড আর থার্ড কেস যে দুটো বললাম সেখানে হচ্ছে সি মিউ, মিউ এন এর ভ্যালু when n is greater than or equal to c. তো দিস ইজ দ্য এক্সপ্রেশন ফর মিউ এন। আর যদি আমাদের একটাই চ্যানেল থাকতো, তাহলে মিউ এন এর ভ্যালু কত আসতো, শুধু মিউ, এখানেও মিউ হতো, এখানেও মিউ হতো, দুটো জায়গাতেও আমাদের যদি একটাই চ্যানেল থাকতো তাহলে দুটো জায়গাতে মিউ হতো। সেই জন্য আগের যে কেস ওয়ানে সেটা আমাদের দাঁড়াচ্ছে মিউ, এখানে মিউ এন এর ভ্যালু মিউ হতো, এখানে সেকেন্ড কেসেও মিউ এন এর ভ্যালু মিউ হতো, সি লিখতে হতো না বা এন লিখতে হতো না। এবার আমরা ধরে নিচ্ছি আগের মতো, দ্য প্রবাবিলিটি অফ ওয়ান অ্যারাইভাল ডিউরিং ডেল্টা টি ইজ ল্যামডা ইন্টু ডেল্টা টি। ঠিক আছে, অ্যারাইভালের জন্য আমরা কোনো কিছু বলছি না, অ্যারাইভাল হচ্ছে যে কোনো সংখ্যক লোক আমাদের অ্যারাইভ করতে পারবে এবং অ্যারাইভাল রেট হচ্ছে ল্যামডা ইন্টু ডেল্টা টি প্লাস অর্ডার অফ ডেল্টা টি। অ্যান্ড প্রবাবিলিটি অফ ওয়ান ডিপার্চার মিন ওয়ান সার্ভিস কত আসবে, এন মিউ প্লাস ডেল্টা টি প্লাস অর্ডার অফ ডেল্টা টি। এন মিউ মানে কি, এটা হচ্ছে মিউ এন এর ভ্যালু। মিউ এন এর ভ্যালু কি আছে দেখো, যখন এন লাইজ বিটুইন 0 and n, তখন হচ্ছে 0 and c, তখন আমাদের মিউ এন এর ভ্যালু হচ্ছে এন মিউ, সেই জন্য লেখা আছে এন মিউ ডেল্টা টি প্লাস অর্ডার অফ ডেল্টা টি ইফ 0 লেস দ্যান ইকুয়াল টু n লেস দ্যান c। এন্ড আরেকটা সেকেন্ড কেসে কি হবে, যদি n গ্রেটার দ্যান ইকুয়াল টু c হয়, তখন হচ্ছে মিন অ্যারাইভাল আর মিন সার্ভিস রেট উইল বি সি মিউ ইন্টু ডেল্টা টি প্লাস অর্ডার অফ ডেল্টা টি। কি হচ্ছে, প্রবাবিলিটি অফ ওয়ান ডিপার্চার কিন্তু, আর ওয়ান সার্ভিসের কিন্তু, নট মোর দ্যান দ্যাট। মানে আগে আমরা ইন জেনারেল লিখলাম, কিন্তু এই যে ডেল্টা টি যে টাইম ডিউরেশন থাকবে, সো ফর দ্য টাইম ডিউরেশন ওয়ান
সার্ভিস আর ওয়ান ডিপার্চার, তার এক্সপ্রেশন হচ্ছে এরকমের। এরপরে দেখো যে কেস ওয়ানে যেরকম করেছিলাম, মডেল ওয়ানতে আমরা যেরকম করেছিলাম যে আমরা কি বার করেছিলাম, পিএন এর ভ্যালু বার করেছিলাম। এখানেও তাই, টার্গেট হচ্ছে টু ফাইন্ড দ্য ভ্যালু অফ পিএন টি। তো সেইটা করার সময় আমরা কি করেছিলাম, একটা ডিফারেন্স ইকুয়েশন পেয়েছিলাম। এখানেও তাই করব। এখানেও ধরো 3 পসিবল কেসেস থাকছে। তো 3টে পসিবল কেসেস জাস্ট ওই কেস ওয়ান বা মডেল ওয়ান এর মতো, যে এন কাস্টমার ইন টাইম টি, এন কাস্টমার ইন দ্য সিস্টেম অ্যাট টাইম টি অ্যান্ড নো অ্যারাইভেল ডিউরিং ডেল্টা টি, নো সার্ভিস। মানে ধরো আমাদের স্টার্টিং যে টাইম টি টাইমকে যদি স্টার্টিং টাইম ধরি, তাহলে স্টার্টিং টাইমে সিস্টেমে এন সংখ্যক কাস্টমার আছে এবং সেই সিস্টেমে কেউ এলো না কেউ গেল না। তার মানে কি হবে, অ্যাট দ্য এন্ড অফ টাইম টি প্লাস ডেল্টা টি, অ্যাট দ্য এন্ড অফ টাইম টি প্লাস ডেল্টা টি তে তোমার কি হবে, এই টাইম পরে টি প্লাস ডেল্টা টি টাইমে কাস্টমার কত থাকবে, এন সংখ্যক থাকবে। তারপরে দেখো সেকেন্ড কেসে কি বলা আছে, এন মাইনাস ওয়ান কাস্টমার ইন দ্য সিস্টেম অ্যাট টাইম টি, টি টাইমে এন মাইনাস ওয়ান কাস্টমার একটা অ্যারাইভেল হলো, তাহলে কত হলো, এন হয়ে গেল কাস্টমার and no service। তাহলে দেখো কি হচ্ছে, টি টাইমে আমাদের n minus 1 কাস্টমার, বাট at the end of time t plus delta t the number of customer will be n। থার্ড কেসে কি বলা হচ্ছে, n plus 1 কাস্টমার in the system at time t, initially time t তে n plus 1 কাস্টমার আছে and there is no arrival but one departure or one serviced in time delta t। তো এই হচ্ছে পসিবিলিটি, এই তিনটে পসিবিলিটি আমরা মডেল ওয়ানেও লিখেছিলাম। তো সেই জন্য মডেল ওয়ানকে ভালো করে পড়ে নেবে, নিলেই দেখবে কি মডেল টু পাবে। শুধুমাত্র তার যে কি কি চেঞ্জেস সেটা ইনকর্পোরেট করলে হবে, তাছাড়া পুরো ডিডাকশন হচ্ছে সেম। তো এখানে দেখো কি হচ্ছে, চেঞ্জেস হচ্ছে এখানে মিউ এন এর ভ্যালুটা এখানে চেঞ্জ হয়েছে, এই যে মডেলে সেটা হচ্ছে মডেল ওয়ান থেকে মডেল টু তে চেঞ্জ হচ্ছে অনলি দ্য এক্সপ্রেশন ফর মিউ এন, আদারওয়াইজ অল দ্য থিংস আর সেম, এক্স্যাক্টলি সেম, অল ক্যালকুলেশন সেম, all treatment same, only the changes in the expression for mu n and lambda n is same। এবার দেখো কি হচ্ছে, সেই যে আমরা pnt প্লাস ডেল্টা টি, তার মানে হচ্ছে প্রবাবিলিটি অফ n কাস্টমার এট টাইম t প্লাস ডেল্টা টি। ঠিক আছে, মানে t হচ্ছে ইনিশিয়াল টাইম আর t প্লাস ডেল্টা টি হচ্ছে আমাদের নেক্সট টাইম। তাহলে কি আছে, আমাদের n কাস্টমার ইন দ্য সিস্টেম, যে ফার্স্ট কেসে লিখেছিলাম n কাস্টমার ইন দ্য সিস্টেম এট টাইম t, তাহলে তার প্রবাবিলিটি হচ্ছে pnt and no departure পরেটা হচ্ছে no departure no arrival। তাহলে সেই জন্য নো হলে কি হবে, 1 মাইনাস করে আসবে, তাহলে 1 মাইনাস ল্যামডা ইনটু ডেল্টা টি প্লাস 1 মাইনাস ইনটু 1 মাইনাস মিউ এন ইনটু ডেল্টা টি, প্লাস কি হয়, অর্ডার অফ ডেল্টা টি হয়, সেই অর্ডার অফ ডেল্টা টি আমরা এখানে না লিখে লাস্টে একেবারে লিখে দিয়েছি, প্রত্যেকটার সাথে অর্ডার অফ ডেল্টা টি থাকে, তো সেটা আমরা লাস্টে লিখেছি। আর সেকেন্ড কেসে কি ছিল, n মাইনাস 1 কাস্টমার এট টাইম টি, এন্ড ছিল যে তোমার জিরো অ্যারাইভাল, সরি ওয়ান অ্যারাইভেলের জন্য হচ্ছে ল্যামডা ইনটু ডেল্টা টি, n মাইনাস 1 ছিল, একটা অ্যারাইভেল হলো, সেই জন্য ওয়ান অ্যারাইভেলের প্রবাবিলিটি হচ্ছে ডেল্টা, সরি ল্যামডা ইনটু ডেল্টা টি। আর নো সার্ভিসড, একজনও সার্ভিস পাবে না, সেই জন্য 1 মাইনাস মিউ এন প্লাস 1 ইনটু ডেল্টা টি। মিউ এন মাইনাস n মাইনাস 1 কেন হচ্ছে, কারণ টি টাইমে কাস্টমার কত ছিল, n মাইনাস 1, সেই জন্য এখানে মিউ n মাইনাস 1 হবে, মানে মিউ ডিপেন্ডস অন n, সেই জন্য এখানে মিউ n মাইনাস 1 হচ্ছে। আর থার্ড কেসে ছিল n প্লাস 1 কাস্টমার এট টাইম টি, সেই জন্য তার প্রবাবিলিটি ইনটু হচ্ছে তোমার নো সার্ভিস, সরি নো অ্যারাইভেল ওয়ান সার্ভিস। তো এখানে হচ্ছে দেখো যে নো অ্যারাইভেল, কারণ n প্লাস 1 কাস্টমার তো আছে, একজন তো বেরোবে, সেই জন্য নো অ্যারাইভেলের জন্য 1 মাইনাস ল্যামডা ডেল্টা টি হচ্ছে, আর ওয়ান সার্ভিসের জন্য হচ্ছে মিউ n প্লাস 1 ইনটু ডেল্টা টি। যেহেতু দেখো টি টাইমে নাম্বার অফ কাস্টমার হচ্ছে n প্লাস 1, সেই জন্য মিউ এর যে সাফিক্স সেটা হচ্ছে n প্লাস 1 ইনটু ডেল্টা টি, বাস এটা হলো, প্লাস বাকি যত টার্মস আছে অর্ডার অফ ডেল্টা টি মাল্টিপ্লাই করে হবে, সেটাকে এক জায়গায় আমরা লিখে নিয়েছি সিম্পলিসিটির জন্য। সেটা মডেল ওয়ানেও লিখতে পারো, কারণ মডেল ওয়ানে আমরা প্রত্যেকটার সাথে এখানে প্রত্যেকটা টার্মের সাথে প্রবাবিলিটি গুলোর সাথে অর্ডার অফ ডেল্টা টি আমরা লিখেছিলাম। তো সেটা না লিখে যদি আমরা লাস্টে লিখে দিই সেটাও হবে একই ব্যাপার। ব্যাস, এবারে সেম ক্যালকুলেশন হবে, এগুলো সব মাল্টিপ্লাই করব। তো পিএনটি এর সাথে মাল্টিপ্লাই করলে কি হচ্ছে, দেখো 1 এর সাথে মিউ এন ডেল্টা টি থাকবে, আর এই 1 এর সাথে ল্যামডা ইনটু ডেল্টা টি আসবে, আর ল্যামডা ইনটু ডেল্টা টি আর মিউ এন ইনটু ডেল্টা টি, এটা যদি মাল্টিপ্লাই করি দ্যাট বিকামস অর্ডার অফ ডেল্টা টি স্কোয়ার আসবে। ডেল্টা টি স্কোয়ার মিস হচ্ছে অর্ডার অফ ডেল্টা টি তে আমরা পাঠিয়ে দেবো, এটা বাদ চলে যাবে। সিমিলারলি দেখো সেকেন্ড এক্সপ্রেশনে কি হবে, এই 1 এর সাথে মাল্টিপ্লাই করলে ল্যামডা ইনটু ডেল্টা টি সেটা থাকবে, কিন্তু ল্যামডা ইনটু ডেল্টা টি তার সাথে দেখো এখানে মিউ এন মাইনাস 1 ইনটু ডেল্টা টি, সেটা কিন্তু অর্ডার অফ ডেল্টা টি স্কোয়ার হবে, দ্যাট উইল বি ক্যান্সেলড। তার মানে এখানে 1 এর সাথে যেটা মাল্টিপ্লাই হবে সেটাই থাকবে।
পরেরটাতেও তাই, দেখো 1 এর সাথে যে টার্মটা মাল্টিপ্লাই হবে মিউ এন প্লাস 1 ইন্টু ডেল্টা টি, এটা থাকবে, আর বাকিটা স্কোয়ার টার্ম হবে ডেল্টা টি, সেই জন্য ওটা অর্ডার অফ ডেল্টা টি এর মধ্যে চলে যাবে। তো ওইভাবে আমরা ধরো সিম্পলিফাই করেছি। পিএন এর সাথে মাল্টিপ্লাই হচ্ছে দুটো টার্ম, সেটা লিখেছি। পিএন মাইনাস 1 এর সাথে জাস্ট একটা টার্ম থাকবে, ল্যামডা ইন্টু ডেল্টা টি টার্মটা থাকছে। আর এখানে পিএন প্লাস 1 এর সাথে এই দেখো হচ্ছে মিউ এন প্লাস 1 ইন্টু ডেল্টা টি টার্মটা থাকছে, বাদ বাকি সব কিন্তু অর্ডার অফ ডেল্টা টি তে যাচ্ছে। এরপরে দেখো এখানে যে পিএন টি আছে তার সাথে 1 মাল্টিপ্লাইড আছে, সেই টার্মটা আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাব। পিএনটি ইন্টু 1 করে যেটা হচ্ছে সেটা লেফট হ্যান্ড সাইডে নিয়ে গেলাম। তাহলে দেখো কি বাকি যত টার্মস থাকবে প্রত্যেকের সাথে এই ডেল্টা টি মাল্টিপ্লাইড হবে, তো ডেল্টা টি দিয়ে ডিভাইড করে দিলাম একসাথে। মানে পিএনটি ইন্টু 1 যে টার্মটা সেটা লেফট হ্যান্ড সাইডে যাচ্ছে, করলে পরে প্রত্যেকটা রিমেনিং যত টার্মস থাকবে প্রত্যেকটার সাথে ডেল্টা টি মাল্টিপ্লাইড আছে, তো সেই জন্য ডেল্টা দিয়ে মাল্টিপ্লাইড করলাম। তাহলে ডেল্টা টি টার্মস গুলো থেকে রিমুভ হয়ে যাচ্ছে, আর লাস্টেরটাতে অর্ডার অফ ডেল্টা টি বাই ডেল্টা টি। এবার আমরা কি করবো, অ্যাজ ইউজুয়াল, হ্যাঁ ডেল্টা টি টেন্স টু জিরো আমরা লিমিট নেব। তাহলে কি হবে, এই যে অর্ডার অফ ডেল্টা টি বাই ডেল্টা টি দ্যাট বিকামস জিরো, এন্ড দ্য লেফট হ্যান্ড সাইড বিকামস পিএন টি ড্যাশ। পিএন টি এর ডেরিভেটিভ হয়ে যাচ্ছে, তাই না? এটা অ্যাজ পার দ্য ডেফিনেশন অফ ডেরিভেটিভ। তাহলে আমরা পাচ্ছি দেখো, আচ্ছা এখানে একটু ভ্যালুগুলো বসিয়ে তারপরে লিমিট নেওয়া হয়েছে, সেটা আমরা নিয়ে নিই। তাহলে মানে এই যে এন এর যে মিউ এন এর যে ভ্যালুস গুলো আছে, মিউ এন এর ভ্যালু তো ডিফারেন্ট, তাই না? তো মিউ এন এর ভ্যালু গুলো সাবস্টিটিউট করে তারপরে আমরা লিমিট নিয়েছি, আদারওয়াইজ আমরা লিমিট নিয়েও করতে পারি, মানে ওই যে ডিফারেন্ট ডিফারেন্ট কেস গুলো হবে সেগুলোও লিখতে পারি, আগে পরে করলেও এখানে কিছু যায় আসে না। তো এখানে যা কেস এতে বলা আছে, when n lies between 0 and c, n কিন্তু এখানে দেখো যে স্ট্রিক্টলি গ্রেটার দ্যান 0, জিরো কেসটা আমরা কনসিডার করিনি, জিরো কেসকে আমরা পরে সেপারেটলি কনসিডার করবো। when n equal to 0 then what happens or what is the expression for pnt। তো এটা স্ট্রিক্টলি গ্রেটার দ্যান আমাদের n আছে, কারণ দেখো এখানে n মাইনাস 1 আছে, তো n যদি 0 হয়ে যায়, n যদি 0 হয় তাহলে 0 মাইনাস 1, তার মানে p মাইনাস 1, p সাফিক্স মাইনাস 1 হচ্ছে মিনিংলেস কোয়ান্টিটি। pn এর মানে কি, pn এর মানে হচ্ছে প্রবাবিলিটি অফ n কাস্টমার, আর p মাইনাস 1 হলে তাহলে কি হবে, প্রবাবিলিটি অফ মাইনাস 1 কাস্টমার। তো মাইনাস 1 কাস্টমার ইজ অ্যাবস্ট্রাক্ট থিংস, সো দিস এক্সপ্রেশন ইজ নট ভ্যালিড ফর n equal to 0। তো n equal to 0 কেসটা আমরা পরে করব, সেই জন্য 0 স্ট্রিক্টলি লেস দ্যান n, স্ট্রিক্টলি লেস দ্যান c। তো এই ক্ষেত্রে আমাদের মিউ এন এর ভ্যালু কত আছে, n মিউ, এই যে আমরা যে ফার্স্ট কেস মিউ এন এর বলেছিলাম যে c এর চেয়ে যদি কম হয় মিউ এন এর ভ্যালু হচ্ছে n মিউ, আর সিমিলারলি মিউ n প্লাস 1 কত হবে, n প্লাস 1 ইন্টু মিউ হবে। তো এই মিউ এন আর মিউ এন প্লাস 1 আমাদের এক্সপ্রেশনে ছিল, সেই ভ্যালুস গুলো বসানো আছে, এখানে একটা আর এখানে একটা। তারপরে আমরা লিমিট নিচ্ছি। আচ্ছা না, লিমিট না, কেস 2 আবার বলা হচ্ছে when n is strictly greater than c, তো সেই ক্ষেত্রে আমাদের মিউ এন ছিল c মিউ, and similarly c মিউ মানে কনস্ট্যান্ট, তাহলে n এর ভ্যালু যাই হোক না কেন এটা অলওয়েজ c মিউ হবে। তাহলে মিউ এন এর ভ্যালু and মিউ n প্লাস 1 becomes cn, তো cn সাবস্টিটিউট করা হলো। তারপরে কেস 3 তে হচ্ছে n equal to 0 কেসটা, এই n equal to 0 কে আমরা সেপারেটলি এখানে স্টাডি করছি, ঠিক আছে? তার মানে হচ্ছে দেখো যে n এর উপরে ডিপেন্ড করে তিনটে কেস, একটা হচ্ছে এই কেসে হচ্ছে n lies between strictly greater than 0 and strictly less than c, কেস বি তে হচ্ছে n is greater than or equal to c, আর কেস সি তে হচ্ছে n equal to 0। তো এখন দেখো এই যে জিরো কেসটাতে আমরা আবার একটু ডিটেলস করতে হবে, জিরোর কি পসিবিলিটিস থাকছে। তো জিরো কাস্টমার ইন দা সিস্টেম এট টাইম টি প্লাস ডেল্টা টি, তো তার দুটো পসিবিলিটিস থাকছে। তো ফার্স্ট কেস হচ্ছে নো কাস্টমার ইন দা সিস্টেম এট টাইম টি, ইনিশিয়ালি দেয়ার ইজ নো কাস্টমার এন্ড নো অ্যারাইভাল, কেউ ছিল না কেউ আসবেও না, অর্থাৎ যাওয়ার কোনো ডিপার্চারের কোনো কোশ্চেনই নেই, যেহেতু ইনিশিয়ালি জিরো কাস্টমার, সেই জন্য দেয়ার ইজ নো কোশ্চেন অ্যাবাউট দ্য ডিপার্চার অর সার্ভিস। সেকেন্ড হচ্ছে ওয়ান কাস্টমার ইন দা সিস্টেম ইন টাইম টি এন্ড নো অ্যারাইভাল বাট ওয়ান সার্ভিসড, ইনিশিয়াল একজন ছিল কেউ এলো না, একজন সার্ভিস পেয়ে বেরিয়ে গেল, এই দুটোই হচ্ছে তোমার পসিবিলিটিস, ঠিক আছে? এই কেসটাও আমাদের মডেল 1 এ পড়েছিলাম, মানে n equal to 0 কেসটা সেপারেটলি আমরা এইভাবে সেম ওয়েতে আমরা স্টাডি করেছি। তাহলে কি হবে দেখো, প্রবাবিলিটি কি হবে, p0 t প্লাস ডেল্টা টি, টি প্লাস ডেল্টা টি তে জিরো কাস্টমার আছে, তার পসিবিলিটিস কি হচ্ছে না, তো p0 at t ইনিশিয়ালি, মানে যে ফার্স্ট কেসে যেমন দেখো নো কাস্টমার ইন দা সিস্টেম এট টাইম টি, সেটা প্রবাবিলিটি হচ্ছে p0 t, p0 t মানে জিরো কাস্টমার এট টাইম টি। আর হচ্ছে তোমার নো অ্যারাইভাল, নো অ্যারাইভাল হলে কত হবে, 1 মাইনাস ল্যামডা ইনটু ডেল্টা টি, তাহলে এটা হচ্ছে ফার্স্ট কেসের প্রবাবিলিটি। সেকেন্ড কেসে কি বলা আছে, ওয়ান কাস্টমার ইন দা সিস্টেম এট টাইম টি, তাহলে p1t হচ্ছে ওয়ান কাস্টমারের জন্য p1t, এখানে কি হবে নো অ্যারাইভাল মিন্স 1 মাইনাস ল্যামডা ইনটু ডেল্টা টি, এন্ড ওয়ান সার্ভিসের জন্য হচ্ছে মিউ ইনটু ডেল্টা টি। এই কেসটা কি এসে আসছে, ওয়ান সার্ভিস মানে হচ্ছে আমাদের ওই যে ফার্স্ট যে কেসটা ছিল যে মিউ এন ইকুয়াল টু এন মিউ,
তাহলে এখানে এন এর ভ্যালু হচ্ছে 1 বসানো হচ্ছে, কারণ আমাদের তো একটাই ধরো কাস্টমার আছে, সেই জন্য এন এর ভ্যালু 1 বসালে যে কাজটা আসবে, মানে এটা যে মিউ ওয়ান বেসিক্যালি মিউ ওয়ান ইন্টু ডেল্টা টি, মিউ ওয়ান মানে হচ্ছে মিউ এক্সপ্রেশন থেকে আমরা পাচ্ছি, প্লাস অর্ডার অফ ডেল্টা টি দ্য আদার টার্মস। তো এখানেও ধরো পি জিরো ডেল্টা টির সাথে 1 মাল্টিপ্লাইড হবে, সেই পি জিরো ডেল্টা টি লেফট হ্যান্ড সাইডে যাচ্ছে, পি জিরো টি এর সাথে ল্যামডা ডেল্টা টি থাকছে, পি ওয়ান টি এর সাথে দেখো একটা টার্ম থাকছে মিউ ইন্টু ডেল্টা টি, ওই টার্মটা থাকছে, সেকেন্ড টার্মটা ডেল্টা টির হোল স্কোয়ার হবে, ওটা অর্ডার অফ ডেল্টা টির মধ্যে চলে যাচ্ছে। সিমিলারলি দেখো এখানেও তাই, যে যে এক্সপ্রেশনটা পেলাম সেটাকে ডেল্টা টি দিয়ে ডিভাইড করা হচ্ছে, করলে পরে এক্সপ্রেশন পাচ্ছি। ঠিক আছে, এখানে এটা তো মিস্টেক আছে, 11 এর লাস্ট টার্মটা দেখো, এখানে হচ্ছে অর্ডার অফ ডেল্টা টি বাই ডেল্টা টি আসবে, অর্ডার অফ ডেল্টা টি বাই ডেল্টা টি। এরপরে তিনটে কেসকে একসাথে আমরা লিমিটটা নিয়েছি, আলাদা আলাদা না করে একসাথে নিয়েছি। নাও টেকেন লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0, the differential difference equation for the system becomes this one. তো এই যে লাস্ট যেটা কেস সি, যেটা কেস সি তে কথা হচ্ছে পি জিরো ড্যাশ টি হচ্ছে, আর রাইট হ্যান্ড সাইডে এটা থাকবে, দেখো এখানে জাস্ট করলাম, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডে হচ্ছে পি জিরো টি তার ডেরিভেটিভ পি জিরো টি প্রাইম ইকুয়াল টু হচ্ছে মাইনাস ল্যামডা পি জিরো টি পি ওয়ান টি মিউ, আর এই টার্মটা 0 হয়ে যাবে ফর এন ইকুয়াল টু 0, দুটো টার্ম থাকছে। তারপরে দেখো যদি 0 লেস দ্যান এন লেস দ্যান সি, কেস এ যেটা বলেছিলাম সেই কেসটাতে যদি লিমিট নিই আমরা তাহলে এক্সপ্রেশনটা পাবো, আর কেস বি তে যেটা বলা ছিল এন গ্রেটার দ্যান ইকুয়াল টু সি, সেখানে লিমিট নিলে পরে আমরা এক্সপ্রেশন পাবো। ঠিক আছে, একদম যদি আমরা ফ্যাট করে আমরা যদি দেখে নিই তাহলে দেখা যাবে যে এক্সপ্রেশন গুলো, এই তিনটে এক্সপ্রেশন আমরা পাচ্ছি। এই যে লাস্ট যে পি জিরো টি ফার্স্ট যেটা এক্সপ্রেশনটা হচ্ছে ইকুয়েশনটা, সেটা হচ্ছে ফর দ্য কেস সি, সেকেন্ড এক্সপ্রেশন হচ্ছে ফর কেস এ, আর থার্ড এটা হচ্ছে ফর কেস বি, করলে পারে তিনটে আমরা ইকুয়েশন পেলাম। তো এখানে দেখো কি আছে, সাফিক্সের চেঞ্জ আছে, পিএন মাইনাস ওয়ান, পিএন প্লাস ওয়ান এসব আছে, সেই জন্য হচ্ছে ডিফারেন্স, আবার যেহেতু ডেরিভেটিভ আছে সেই জন্য হচ্ছে ডিফারেন্সিয়াল। তো এটাকে বলা হচ্ছে দিস ইজ এ সিস্টেম অফ ডিফারেন্সিয়াল ডিফারেন্স ইকুয়েশন, এন্ড সলিউশন অফ দিস টাইপ অফ ইকুয়েশন ইজ ভেরি কমপ্লিকেটেড। তো আরেকটা জিনিস দেখো, এন কিন্তু এখানে আমাদের আছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, বেসিক্যালি ডিপেন্ডেন্ট থিং, ডিপেন্ডেন্ট প্যারামিটার, আর টি হচ্ছে এখানে যে ডেরিভেটিভ গুলো নেওয়া হচ্ছে উইথ রেসপেক্ট টু টি, টি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এন হচ্ছে কাস্টমার, আবার হচ্ছে প্রবাবিলিটি আর একটা ব্যাপার, মানে তিনটে জিনিস আছে, টি হচ্ছে টাইম, তার সাথে এন হচ্ছে নাম্বার অফ কাস্টমার, দ্যাট শুড বি ভেরিয়েবল থিংস, এন্ড হচ্ছে আমাদের প্রবাবিলিটি, সেগুলো ধরো চেঞ্জেস আসবে। তো এই হচ্ছে আমাদের কমপ্লিকেটেড সিস্টেম অফ ইকুয়েশন। তো এই সিস্টেম অফ ইকুয়েশন ইন জেনারেল সলিউশন করা হচ্ছে টাফ, সেই জন্য কি করা হয়েছে দেখো, যে আন্ডার দ্য স্টেডি স্টেট কন্ডিশন আমরা কনসিডার করছি, স্টেডি স্টেট কন্ডিশন। তো সেখানে কি হচ্ছে, স্টেডি স্টেটে কি বলা হয়েছিল, যে প্রবাবিলিটি ডাজ নট ডিপেন্ডস অন টি when টি ইজ লার্জ, আফটার এ লং টাইম দ্য প্রবাবিলিটি ডাজ নট ডিপেন্ডস অন টাইম। ঠিক আছে, তো সেই জন্য দেখো টি টেন্স টু ইনফিনিটি যদি আমরা লিমিট নিয়ে থাকি তাহলে পিএনটি বিকামস অনলি পিএন ফ্রি ফ্রম টি। আর সেকেন্ডলি দেখো লিমিট টি টেন্স টু ইনফিনিটি পিএন প্রাইম টি, এটা কত হবে, 0 হয়ে যাচ্ছে, কারণ পিএন এর যদি লিমিটিং ভ্যালু যদি পিএন হয়, টি এর উপরে ডিপেন্ড না করে, তাহলে যদি এটা ডেরিভেটিভ করি আমরা পিএন টি ড্যাশ হবে, তাহলে এখানে রাইট হ্যান্ড সাইডে কি হবে, টি এর রেসপেক্টে ডেরিভেটিভ যদি করি তাহলে এটা পিএন ড্যাশ টি হবে, রাইট হ্যান্ড সাইড হচ্ছে 0, তো সেই জন্য ডেরিভেটিভ টার্মটা 0 হয়ে যাবে, মানে কোনো চেঞ্জেস আর থাকবে না। তাহলে এই যদি আমরা কন্ডিশন বসাই তাহলে লেফট হ্যান্ড সাইডে যে আগে যে তিনটি ইকুয়েশন পেয়েছি সেই ইকুয়েশনে লেফট হ্যান্ড সাইড গুলো কি হচ্ছে, 0 হয়ে গেল, তাহলে যে ইকুয়েশন দাঁড়াবে সেগুলো হচ্ছে আমাদের ইকুয়েশনস, তার মানে 12, 13, 14 দিস আর দ্য 3 ইকুয়েশনস। ঠিক আছে, ইকুয়েশনসটা হচ্ছে কমপ্লিটলি ডিফারেন্স ইকুয়েশন, এখানে আর ডেরিভেটিভ নেই, সেই জন্য আমাদের এই যে তিনটি ইকুয়েশন পাচ্ছি 12, 13, 14 দিস আর দ্য অনলি ডিফারেন্স ইকুয়েশন। ঠিক আছে, ইকুয়াল টু 0, সি এর চেয়ে ছোট হলে, সি এর চেয়ে বড় হলে, এরকম করে তিনটে পাচ্ছি। মডেল 1 এ আমাদের কটা ইকুয়েশন ছিল, দুটো ইকুয়েশন ছিল, একটা ছিল 0 এর জন্য একটা কেস, আর বাকিগুলো ছিল n গ্রেটার দেন 0 এর জন্য আর কেস ছিল। তো এই দুটো কিন্তু সেপারেট হচ্ছে, সি তে ব্রেক হচ্ছে, আর কিছু না। এরপর আমরা যদি সলিউশন বার করতে চাই তাহলে আমরা ধরো প্রথমে কি করছি, যে 0 যে কেসটা সেটা নেব, সেটা সহজ, এই 0 কেসটা নিয়ে আমরা p1 এর ভ্যালু বার করব ইন টার্মস অফ p0। তাহলে ইকুয়েশন 12 থেকে এটা পাচ্ছি আমরা, সেখান থেকে আমরা পাচ্ছি p1 ইকুয়াল টু ল্যামডা বাই মিউ ইনটু p0। এবার ধরো মানে এখান থেকে যে 12 ইকুয়েশন ফার্স্ট ইকুয়েশনটা ছিল সেখান থেকে শুধুমাত্র p1 বার করা যাবে, এখান থেকে শুধুমাত্র p1 আর কিছু না, কারণ n তো 0 ফিক্সড। এবার n এর যদি অন্যান্য ভ্যালুজ আমরা বার করি তাহলে ইকুয়েশন আমাদের 13 ইউজ করতে হবে আপ টু c। তাহলে n এর ভ্যালু যদি 1, 2 ইত্যাদি বসাই
which should be less than c, তখন আমরা ইকুয়েশন 13 থেকে বার করব। আর সি এর চেয়ে যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের থার্ড ইকুয়েশন থেকে বার করতে হবে, ইকুয়েশন 14 থেকে বার করতে হবে। তাহলে এখানে মনে রাখবে যে 13 আর 14 হচ্ছে আমাদের ব্রেক আছে, ব্রেক অ্যাট দ্য পয়েন্ট সি। তাহলে n equal to 1 যদি আমরা বসাই, দ্যাট শুড বি সাবস্টিটিউটেড ইন 13। তাহলে 13 এ যদি বসাই তাহলে আমাদের দেখো হচ্ছে n এর জায়গায় 1 বসালাম, এখানে বসে দিলে দেখো ইকুয়েশনটা পাবো, এবং সেখান থেকে p2 এর ভ্যালু আমরা বার করতে পারছি। যে p2 ইকুয়াল টু হচ্ছে এক্সপ্রেশন p1 এর ভ্যালু আমরা ল্যামডা বাই মিউ ইনটু p0 পেয়েছি, সেটা আমরা এখানে সাবস্টিটিউট করছি। p1 এর ভ্যালু না, p1 না, এই ল্যামডা প্লাস মিউ বাই 2 মিউ হয়েছে, p2 লেখা হয়েছে, তারপরে আমরা p1 এর ভ্যালু সাবস্টিটিউট করছি এখানে। কি করা হয়েছে ওদের জায়গায়, এখান থেকে p2 যেটা আসবে, p2 এর এক্সপ্রেশন যাই আসুক, সেখানে আলটিমেটলি তোমার যে ইনসার্টটা বার করবে ইন টার্মস অফ p0 তে আমরা পাচ্ছি 1 বাই ফ্যাক্টরিয়াল টু ল্যামডা বাই মিউ স্কয়ার ইনটু p0। p0 বসালে হবে, p0 p1 এর ভ্যালু সাবস্টিটিউট করবে, p1 এর ভ্যালু সাবস্টিটিউট করার পরেই আমরা এটা পাচ্ছি 1 বাই ফ্যাক্টরিয়াল টু ল্যামডা বাই মিউ হোল স্কয়ার ইনটু p0। তাহলে p2 ইকুয়াল টু এটা 1 বাই ফ্যাক্টরিয়াল টু ল্যামডা বাই মিউ হোল স্কয়ার, p0 থাকছে ইকুয়েশন 15। এই p2 যদি আমরা আবার ধরো 13 এ যদি সাবস্টিটিউট করি, n ইকুয়াল টু 2 সাবস্টিটিউট করা আছে 13, তাহলে সেখান থেকে আমরা p3 পাচ্ছি। p3 যদি ক্যালকুলেশন করো, নিজের মতো করে ক্যালকুলেশন করবে, দেখবে দ্যাট শুড বি 1 বাই ফ্যাক্টরিয়াল 3 ল্যামডা বাই মিউ হোল কিউব ইনটু p0 আসবে। ঠিক আছে, ডাইরেক্টলি p2 আর p1 এর ভ্যালু এখানে সাবস্টিটিউট করবে, জানি না সবগুলোকে কেন p2 তে কনভার্ট করা হয়েছে, দরকার নেই p2 তে কনভার্ট করার। যদি আমরা p2 এর ভ্যালু যেটা পেয়েছি সাবস্টিটিউট করব, p1 এর ভ্যালু সাবস্টিটিউট করো, করলে পারে সিম্পলিফাই করলে এটাই আসবে, সেটা দেখবে কোন ভাবে করলে পারে ইজি হবে। এরপরে দেখো হচ্ছে যে ফাইনালি আমরা যদি দেখি, তাহলে এখানে দেখো কি কত হচ্ছে, p2 যখন বার করছিলাম 1 বাই ফ্যাক্টরিয়াল 2 হয়েছিল, ল্যামডা বাই মিউ হোল স্কয়ার হয়েছিল ইনটু p0। p3 যখন বার করছি 1 বাই ফ্যাক্টরিয়াল 3 ল্যামডা বাই মিউ হোল কিউব p0 হয়েছে। সিমিলারলি pn যদি আমরা বার করি, তাহলে 1 বাই ফ্যাক্টরিয়াল n ল্যামডা বাই মিউ টু দি পাওয়ার n p0 আসবে, যেখানে n শুড বি লেস দ্যান c হতে হবে, n কে c এর চেয়ে ছোট হতে হবে, তাই না? সেই ক্ষেত্রে তো আমরা সেই ইকুয়েশন 13 থেকে করছি, আর ইকুয়েশন 30 ইজ ভ্যালিড ফর n লেস দ্যান c। তো সেই জন্য ইন জেনারেল আমরা লিখতে পারি pn ইকুয়াল টু 1 বাই ফ্যাক্টরিয়াল n ল্যামডা বাই মিউ টু দি পাওয়ার n p0, where 1 লেস দ্যান ইকুয়াল টু n লেস দ্যান c। কারণ n ইকুয়াল টু 0 এর জন্য আমরা একটা সেপারেট এক্সপ্রেশন পেয়েছিলাম, সেটা এখান থেকে আমরা পেয়েছি p1। তাহলে এই এক্সপ্রেশনটা হচ্ছে ভ্যালিড ফর n ইকুয়াল টু 1 টু c মাইনাস 1, কারণ লেস দ্যান c তার মানে c মাইনাস 1 পর্যন্ত এটা ভ্যালিড। এবার ধরো এই n এর পার্টিকুলার ভ্যালু যদি আমরা c মাইনাস 1 বসিয়ে দিই, কারণ এটা তো n এর লাস্ট ম্যাক্সিমাম ভ্যালু কত জন্য ভ্যালিড, দ্যাট ওয়ান ভ্যালিড ফর n ইকুয়াল টু c মাইনাস 1। তো c মাইনাস 1 যদি সাবস্টিটিউট করি, তাহলে p c মাইনাস 1 ইকুয়াল টু এটা। তো এটা আমরা স্পেশালি আমরা লিখে রাখছি c মাইনাস 1 এর জন্য, তার কারণ হচ্ছে যে এই এক্সপ্রেশনটা ধরো p1 থেকে p c মাইনাস 1 পর্যন্ত ভ্যালিড, সেটা আমাদের একটু মনে থাকলো। এবার ধরো ইকুয়েশন 13 এ যদি আমরা ডাইরেক্টলি c মাইনাস 1 বসাই, তাহলে কি হবে? ইকুয়েশন 13 এটা তো ধরো সিমিলারিটি দেখে দেখে আমরা পাচ্ছি, আর ইকুয়েশন 13 হচ্ছে ভ্যালিড আপ টু c মাইনাস 1। তো সেই জন্য ইকুয়েশন 13 এ n ইকুয়াল টু c মাইনাস 1 সাবস্টিটিউট করলে এটা আমরা পাচ্ছি। সেখান থেকে দেখো pc আছে, c মাইনাস 1 বসালেও আমরা pc এর ভ্যালু বার করতে পারবো। তো সেটা যদি আমরা সিম্পলিফাই করি, ক্যালকুলেশন যদি করি ইকুয়েশন 13 থেকে, তাহলে দেখা যাচ্ছে যে pc এর ভ্যালু পাওয়া যাচ্ছে 1 বাই ফ্যাক্টরিয়াল c ল্যামডা বাই মিউ হোল টু দি পাওয়ার c ইনটু p0। এটা এক্সপেক্টেড, এটা হওয়ার কথা ছিল, তো সেটা আমরা ধরো পেলাম আর কি। তো এইখানে দেখো একটা সিম্বল ইউজ করা আছে, রো ইকুয়াল টু ল্যামডা বাই c মিউ। মডেল 1 এ রো ইকুয়াল টু লেখা হয়েছিল ল্যামডা বাই মিউ, ঠিক আছে? ল্যামডা হচ্ছে অ্যারাইভাল রেট, মিউ ছিল ডিপার্চার রেট, ওখানে চ্যানেল ছিল একটা, আর ওকে বলা হয়েছিল ট্রাফিক ডেনসিটি, রেশিও বিটুইন অ্যারাইভাল এন্ড ডিপার্চার। এখানে কি হচ্ছে দেখো, এই ক্ষেত্রে হচ্ছে যেটাও তাই, কিন্তু এই ল্যামডা হচ্ছে অ্যারাইভাল রেট আর সি মিউ হচ্ছে সার্ভিস রেট। এখানে কিন্তু সার্ভিস কি হচ্ছে, সি চ্যানেল সাইমultaneously সার্ভিস দিচ্ছে। তো যেহেতু সি চ্যানেল সাইমultaneously সার্ভিস দিচ্ছে, তার মানে আমাদের যে সার্ভিস রেট দ্যাট শুড বি সি ইনটু মিউ, তাই না? একসঙ্গে সি সংখ্যক চ্যানেল সার্ভিস দিচ্ছে, তো সেই জন্য দিস রিপ্রেজেন্টস দ্য টোটাল সার্ভিস রেট। তো সেই জন্য ল্যামডা বাই সি মিউ হচ্ছে দ্য ট্রাফিক ডেনসিটি ফর দিস প্রবলেম। কিন্তু এখানে কিন্তু ল্যামডা বাই মিউ হবে না, ল্যামডা বাই সি মিউ হবে, কারণ একসঙ্গে একটা না সি সংখ্যক কাস্টমার সার্ভিস পাচ্ছে, সেই জন্য ট্রাফিক ডেনসিটি ইজ ল্যামডা বাই
সি মিউ। তো এখানে ধরো সেই নোটেশন ইউজ করা হয়েছে ল্যামডা বাই মিউ, বেসিক্যালি ল্যামডা বাই মিউ সমান কত হচ্ছে 0। তো এখানে 0 পুট করলে এরকম আমরা এক্সপ্রেশন পেয়েছি। তো এইটা দেখো হচ্ছে যে পিসি এর ভ্যালু, and this PC is obtained from the equation number 13, not the last equation 14. এবার 14 থেকে যদি আমরা বার করি, এবার ধরো 14 ইকুয়েশন 14 এ যদি n এর ভ্যালু c বসাই, সেখানে তো n ইকুয়াল টু c এর জন্য ভ্যালিড ইকুয়েশন 14, সেখানে যদি আমরা সাবস্টিটিউট করি তাহলে আমরা কি পাবো, PC প্লাস 1 এর ভ্যালু পাবো। PC প্লাস 1 মানে এই ধরো PC আছে, PC মাইনাস 1 আছে। তো PC এর ভ্যালু জাস্ট আমরা আগের স্লাইডে বের করলাম, তাহলে সেই PC এর ভ্যালু সাবস্টিটিউট করতে পারি, আর PC মাইনাস 1 এর ভ্যালু তার আগে যে আমরা এক্সপ্রেশন পেয়েছি সেখান থেকে আমরা সাবস্টিটিউট করবো। করলে পারে দেখো এই এক্সপ্রেশনটা হচ্ছে সিম্পলিফাই করলে পাওয়া যাচ্ছে 1 বাই ফ্যাক্টোরিয়াল c ইনটু c ল্যামডা বাই মিউ পাওয়ার হচ্ছে c প্লাস 1 রো মিউ p0। তো সিমিলারলি আমরা ধরো যদি n ইকুয়াল টু c প্লাস 1 বসা ইকুয়েশন 14 এ, তাহলে আমরা একই রকম ভাবে পাবো 1 বাই ফ্যাক্টোরিয়াল c c স্কয়ার ল্যামডা বাই মিউ পাওয়ার হচ্ছে c প্লাস 2 p0। তো এইভাবে আমরা ধরো পেয়ে যাচ্ছি ইন জেনারেল হচ্ছে pn ইকুয়াল টু 1 বাই ফ্যাক্টোরিয়াল c ইনটু c টু দি পাওয়ার n মাইনাস c। এখানে দেখো যে এই যে সি সি স্কোয়ার সি কিউব আসবে, তো সেই জন্য এটা আসবে অ্যাকচুয়ালি n মাইনাস c করে আসবে। তাহলে দেখো হচ্ছে ল্যামডা বাই মিউ টু দি পাওয়ার n ইনটু p0 এটা আসবে। তাহলে দেখো এইটাকে আমরা লিখে নিচ্ছি এইভাবে, যে এই যে নিচে দেখো আছে c টু দি পাওয়ার n মাইনাস c, এই c টু দি পাওয়ার n মাইনাস c কে আমরা লিখছি c টু দি পাওয়ার c বাই c টু দি পাওয়ার n, c টু দি পাওয়ার c বাই c টু দি পাওয়ার n। তো এটা একটা ফর্ম, আর কিছু না, এটার মধ্যে কিছু ডিফারেন্স কিছু নেই, ইট ইজ রিটেন ইন দিস ফর্ম। ওকে, তো এইটা হচ্ছে ধরো pn এর ভ্যালু when n is greater than equal to c। তাহলে pn এর আমরা দুটো এক্সপ্রেশন পাচ্ছি, একটা হচ্ছে n greater than or equal to c, আর একটা হচ্ছে n less than c। তো ফাইনালি এটা হচ্ছে এক্সপ্রেশন ফর pn equal to, দেখো যখন n lies between 1 and c including 1 excluding c, তখন আমাদের এক্সপ্রেশন হচ্ছে 1 বাই ফ্যাক্টোরিয়াল n ল্যামডা বাই মিউ পাওয়ার n p0। আর যখন n greater than equal to c, তখন হচ্ছে c to the power c factorial c to the power n lambda by mu p to the power n into p0। তাহলে দুটো এক্সপ্রেশন স্লাইটলি ডিফারেন্ট, এই যে কনস্ট্যান্টটা 1 বাই ফ্যাক্টোরিয়াল n আর এখানে একটু চেঞ্জ, বাকি টার্মস গুলো একই আছে, শুধু যে মানে যে মাল্টিপ্লাইড যে টার্ম সেই টার্মস গুলো চেঞ্জ হচ্ছে। সো দিস ইজ দ্য এক্সপ্রেশন ফর pn। ঠিক আছে, আর n যদি 0 হয়ে যায়, তার ভ্যালু কত, p0। তো সেটা তো সেপারেটলি আমরা এখানে আর বলছি না, p0 এর ভ্যালু আমাদের ক্যালকুলেট করতে হবে, সেটা আমরা আসছি কিভাবে আমরা p0 বার করব, বা or what is the expression for p0 that should be calculated। তো এটা হচ্ছে যে দুটো আমরা ব্রেক করে পাচ্ছি, যদি n less than equal 1 less than equal to n less than c এর জন্য একটা এক্সপ্রেশন, আর n greater than or equal to c এর জন্য আরেকটা এক্সপ্রেশন। ঠিক আছে, মডেল 1 এ আমাদের pn এর একটা এক্সপ্রেশন ছিল, কারণ ওখানে তো এরকম ব্রেকিং এর ব্যাপার ছিল না, এখানে যেমন c পয়েন্টে ব্রেক হচ্ছে এক্সপ্রেশন দুটো, ওখানে সেরকম ছিল না, সেই জন্য আমরা একটা সিঙ্গেল এক্সপ্রেশন পেয়েছিলাম। এরপরে দেখো আমাদের যদি p0 এর ভ্যালু আমরা যদি বার করি, p0 আমরা ক্যালকুলেট করে নিই, এবার p0 আমরা ক্যালকুলেট করব। তো p0 এর ভ্যালু ক্যালকুলেট করার সময় কেটা আমাদের হচ্ছে ওয়েল নন এক্সপ্রেশন, যে সামেশন অফ অল প্রবাবিলিটিজ ইকুয়াল টু 1, মানে সাম অফ pn n ইকুয়াল টু 0, দেখো 0 থেকে ইনফিনিট পর্যন্ত, তাই না, n এর ভ্যালু যা খুশি হতে পারে, 0 মিন্স নো কাস্টমার, 1 কাস্টমার, 2 কাস্টমার, আপ টু এনি কাস্টমার। তো সাম অফ অল প্রবাবিলিটিজ ইকুয়াল টু হচ্ছে 1। এবার এটাকে ধরো আমরা ব্রেক করলাম, p0 একটা টার্ম লিখলাম প্লাস বাকি টার্মস n ইকুয়াল টু 1 টু c মাইনাস 1, কারণ c মাইনাস 1 পর্যন্ত দেখো আমাদের এক্সপ্রেশনে কি আছে, এটা হচ্ছে c মাইনাস 1 পর্যন্ত, n ইকুয়াল টু c মাইনাস 1 পর্যন্ত ভ্যালিড ফার্স্ট এক্সপ্রেশন, সেকেন্ড এক্সপ্রেশন ভ্যালিড ফর n ইকুয়াল টু c টু ইনফিনিটি। তো সেই জন্য আমরা ধরো ব্রেক করলাম n ইকুয়াল টু 1 টু c মাইনাস 1 pn, আর একটা হচ্ছে যে সামেশন c টু ইনফিনিটি pn। তাহলে p0 টা যা আছে তাই থাকলো, pn এর এক্সপ্রেশন ফর ফার্স্ট কেস আমরা সাবস্টিটিউট করে দিলাম, আর pn এর এক্সপ্রেশন ফর দা সেকেন্ড এক্সপ্রেশন যেটা ছিল আগের ইকুয়েশনে সেটা বসাচ্ছি। এবার দেখো তিনটে জায়গা থেকে আমরা p0 পেয়ে যাচ্ছি, p0 তো কনস্ট্যান্ট, সামেশন যাই থাকুক, এখানে একটা p0, এখানে একটা p0, এখানে একটা p0, তো p0 কমন নিলে পারি আমরা, এখানে একটু ভুল আছে, এখানে 1 একটা যোগ হবে, 1 প্লাস এগুলো আসবে, 1 প্লাস দিস এক্সপ্রেশন ইকুয়াল টু 1, রাইট হ্যান্ড সাইডে যে 1 আছে সেটা। তাহলে p0 কত আসবে, p0 সমান হচ্ছে 1 বাই দিস এক্সপ্রেশন।
থামো দেখি, ওয়ানটা কি ঢুকে গেল কারোর সাথে? আচ্ছা না, এখানে দেখো এটা ঠিকই আছে। এই যে ফার্স্ট যে টার্মটা আছে এখানে, ফার্স্ট এক্সপ্রেশনে দেখো সামেশন ওভার n ইকুয়াল টু 1 টু c মাইনাস 1 আছে। আর এখানে আমরা যেটা লিখেছি n ইকুয়াল টু 0 টু c মাইনাস 1। তা যদি n ইকুয়াল টু 0 বসায় তাহলে কত আসছে? এটা 1 হয়ে যাবে মনে হচ্ছে, যে 1 বাই ফ্যাক্টোরিয়াল মানে ফ্যাক্টোরিয়াল 0 মানে 1, আর ল্যামডা বাই মিউ পাওয়ার 0 মানে হচ্ছে 1। তার মানে এই যে ফার্স্ট টার্ম তার মধ্যে 1 টার্মটা ইনক্লুড হয়ে আছে, সেই জন্য 1টা সেপারেট লেখা নেই, মানে এটা ঠিকই আছে। বুঝতে পারছো যে এই টার্মটাতে n ইকুয়াল টু 1 থেকে স্টার্ট ছিল, আমরা এখানে n ইকুয়াল টু 0 থেকে স্টার্ট করেছি। আর যখন n ইকুয়াল টু 0 হচ্ছে এই টার্মের ভ্যালু হচ্ছে 1, সেই 1টা হচ্ছে এখানকার 1, সেটা ঢুকে গেছে। তাহলে যাক p0 ইকুয়াল টু 1 বাই দিস এক্সপ্রেশন, p0 ইনটু এটা লেখা হলো। তারপরে তোমার p0 এর ভ্যালু হচ্ছে 1 বাই এক্সপ্রেশনটা। তার মধ্যে সেকেন্ড যে টার্ম আছে n ইকুয়াল টু c টু ইনফিনিটি পর্যন্ত, সেইটাকে একটু ধরো ইনফাইনাইট সিরিজ এক্সপানশন করা হয়েছে। কোণের যে সি টু দি পাওয়ার সি, ও টু দি পাওয়ার সি বাই ফ্যাক্টোরিয়াল, সেটা কমন থাকছে। আর যে বাকি টার্মটা হচ্ছে এটা জিওমেট্রিক সিরিজ। এই জিওমেট্রিক সিরিজের সাম হচ্ছে 1 বাই 1 মাইনাস রো, সেই ফর্মে লেখা হয়েছে, মানে সামেশনটাকে উঠিয়ে লেখা হয়েছে, আর কিছু না। তো এই হচ্ছে, দেখো এটা হচ্ছে একটা কমপ্লিকেটেড এক্সপ্রেশন। ইকুয়েশন নাম্বার 18 রিপ্রেজেন্টস দ্য ভ্যালু অফ p0। ঠিক আছে, এখানে রো আছে, রোর ভ্যালু ল্যামডা বাই সি মিউ, দ্যাট শুড বি লেস দ্যান 1। লেস দ্যান 1 যদি না হয়, এখানে যে আমাদের ইনফাইনাইট জিপি সিরিজ আছে সেটা তো আর সাম তখন 1 মাইনাস 1 বাই 1 মাইনাস রো হবে না, তাই না? এই যে ইনফাইনাইট জিপি সিরিজের ভ্যালু ফাইনাইট হবে যদি রো লেস দ্যান 1 হয়। যদি 1 হয়, রো যদি 1 হয়, তাহলে কি হবে? 1 প্লাস 1 প্লাস 1 করতে হতে ইনফিনিটি অব্দি যাবে, দ্যাট শুড বি ইনফিনিটি। তো সেই জন্য রো স্ট্রিক্টলি লেস দ্যান 1 হতে হবে। রো যদি স্ট্রিক্টলি লেস দ্যান 1 হয়, তখন এটার একটা ফাইনাইট ভ্যালু পাওয়া যাবে, এবং সেই ভ্যালুটা হচ্ছে 1 বাই 1 মাইনাস রো। তাহলে রো ইন জেনারেল কি হতে হয়, যে ফর এ ভ্যালিড কিউ সিস্টেম যদি হয়, তাহলে রো শুড বি লেস দ্যান 1 হয়। আদারওয়াইজ যদি রো যদি গ্রেটার দ্যান 1 হয়ে যায়, তাহলে কি হয়, যে পুরো সিস্টেমটা ব্রেকডাউন হয়ে যায়, মানে কাজ করবে না। আফটার এ সাম টাইম দ্যাট মেক এ chaos। তো যাক, আমরা তাহলে p0 পেলাম। তাহলে pn এর দেখো যে ফর্মুলা, তার মধ্যে p0 ছিল, p0 ভ্যালুটা আমরা এখানে ডিটারমিন করলাম, এন্ড দ্যাট ভ্যালু ইজ এ ভেরি কমপ্লিকেটেড এক্সপ্রেশন এন্ড আ বিগ এক্সপ্রেশন। এটা কিন্তু মডেল 1 এ আমাদের p0 এর ভ্যালু ছিল মানে 1 মাইনাস রো, মনে হচ্ছে, আমার এক্সাক্ট মনে নেই। দ্যাট ওয়ান ইজ এ সিম্পল, ভেরি সিম্পল এক্সপ্রেশন, বাট ইন দিস কেস দ্য expression for p0 is a very big one. ইকুয়েশন 19 এখানে একটা p0 মাল্টিপ্লাইড হবে। তো যাক, এটা হচ্ছে pn এর এক্সপ্রেশন, আর p0 টা আমরা এখানে পেলাম 18 ইকুয়েশনে, সেটা বলা আছে এখানে। তো এই হচ্ছে, দেখো এই পর্যন্ত আমাদের হচ্ছে pn এর এক্সপ্রেশন বার করা হলো। তো এক্সামে অনেক সময় দেওয়া থাকে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ pn, ফাইন্ড দ্য প্রবাবিলিটি। যদি বার করতে বলা, যে এই যে মডেল আছে সেই মডেলটা বুলেট হলে বলা হলো যে ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ n কাস্টমার ইন দ্য সিস্টেম। টাইম কিন্তু বাড়া নেই এখানে, টাইমটা হচ্ছে 1, মানে আমরা ধরে নিয়েছি যে এটা আছে, যে টাইম হচ্ছে ইনফিনিটি। আফটার লং টাইম, হোয়াট উইল বি দ্য প্রবাবিলিটি অফ n কাস্টমার ইন দ্য সিস্টেম, তার এক্সপ্রেশন হচ্ছে 19। এরপরে ধরো মডেল 1 এ যেমন আমরা বার করেছিলাম এক্সপেক্টেড কিউব লেন্থ, এক্সপেক্টেড সিস্টেম লেন্থ, এটসেট্রা, ডিফারেন্ট আমরা প্যারামিটারস ডিটারমিন করেছি। তো এখানেও আমরা তাই করতে পারবো, যে ডিফারেন্ট আমরা প্যারামিটারস ডিটারমিন করব। তো এখানে দেখো হচ্ছে এক্সপেক্টেড কিউ লেন্থ, অ্যাভারেজ নাম্বার অফ কাস্টমার ইন দ্য কিউ, কিউ কিন্তু নট সিস্টেম, মানে শুধু লাইনে কতজন দাঁড়িয়ে আছে। তাহলে বলছি ইফ n greater than c, a queue of n customer would consist of c customer being served together with a genuine queue of n minus c waiting customer। মানে n যদি greater than c হয়, তখনই কিন্তু আমাদের কিউ লেন্থে কোশ্চেন আসছে। মানে নাম্বার অফ কাস্টমার যদি আমাদের সিস্টেমে বেশি থাকে, সি এর চেয়ে যদি বেশি থাকে, তাহলে তো ওয়েট করবে লোকজন, তখন তো এক্সপেক্টেড কিউ লেন্থ আমরা বার করবো। আর যদি মনে করো n লেস দ্যান c যদি হয়ে যায়, বা ইকুয়াল টু c যদি হয়ে যায়, তার মানে সবাই কি সার্ভিস পাচ্ছে, তখন তো লাইন কি হবে, ফাঁকা হবে, 0 হবে। তো সেই ক্ষেত্রে কিউ লেন্থ হবে 0। তো n যদি লেস দ্যান অর ইকুয়াল টু c যদি হয়, তাহলে কিউ লেন্থ হবে 0। আদারওয়াইজ আমাদের কিউ লেন্থ হচ্ছে সাম এক্সপ্রেশন। তো সেই জন্য আমরা n গ্রেটার দ্যান c কেসটা হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা আমরা ধরে নিচ্ছি, যে n মাইনাস কি কাস্টমার আর ওয়েটিং ইন দ্য সিস্টেম, এন্ড দিস রিপ্রেজেন্টস দ্য এক্সপেক্টেড কিউ লেন্থ। তাহলে এক্সপেক্টেড কিউ লেন্থ মানে হচ্ছে এল কিউ দিয়ে ডিনোট করা হচ্ছে, আগেও তাই ছিল, এল কিউ দিয়ে ডিনোট ছিল, ইকুয়াল টু সামেশন অফ কি হয়, এক্সপেকটেশন অফ n মাইনাস c কাস্টমার। n মাইনাস c কাস্টমার ওয়েট করছে,
তো তাদের এক্সপেকটেশন মানে n মাইনাস সি সংখ্যক কাস্টমার ওয়েট করবে তার এক্সপেক্টেড ভ্যালু বা তার চান্সেস। তো সেই জন্য দেখো এটা হচ্ছে যে n মাইনাস সি কাস্টমার ওয়েট করবে তাদের এক্সপেক্টেড ভ্যালু, সেই জন্য আমাদের লিখেছি যে এক্সপেকটেশন অফ n মাইনাস সি। বেসিক্যালি এক্সপেক্টেড কিউ লেন্থ মিন্স হচ্ছে এক্সপেকটেশন অফ n মাইনাস সি। তো n মাইনাস সি আমরা সেই জন্য লিখলাম ইনটু দ্য প্রবাবিলিটি হয়, এক্সপেকটেশনের মানেই তো তাই যে সামেশন ওভার দ্যাট কোয়ান্টিটি ইনটু প্রবাবিলিটি অফ দ্যাট ওয়ান। তো সেই জন্য আমরা লিখেছি n মাইনাস সি এর এক্সপেকটেশন এখানে বার করছি, তো সেই জন্য হচ্ছে n মাইনাস সি ইনটু প্রবাবিলিটি। আর এখানে n এর রেঞ্জ কত হবে, n এর ভ্যালু হবে সি প্লাস ওয়ান টু ইনফিনিটি। সি পর্যন্ত যদি হয়, n যদি সি অবধি হয়, ওয়ান থেকে সি, তাহলে আমাদের কি হবে, কাস্টমার সবাই সার্ভিস পাবে। সেই জন্য এই এক্সপ্রেশনটা ভ্যালিড হবে যদি n ইকুয়াল টু সি প্লাস ওয়ান হয়। n যদি সি হয় তাহলে কিন্তু কেউ ওয়েট করবে না, আর যদি লেস দেন হয় তাহলে তো ওয়েট করবে না। সেই জন্য n এর রেঞ্জ হচ্ছে সি প্লাস ওয়ান টু ইনফিনিটি। তো এটা কিন্তু মনে রাখতে হবে, স্টার্টিং এক্সপ্রেশনটা হচ্ছে ইম্পর্টেন্ট, তারপরে তো জাস্ট ক্যালকুলেশন যে কেন এটা n প্লাস সি হলো, n সি প্লাস ওয়ান কেন হচ্ছে n এর ভ্যালু, তার কারণ হচ্ছে যে সি প্লাস ওয়ান যদি হয় তাহলে একজন ওয়েট করবে, সি প্লাস টু যদি হয় দুজন ওয়েট করবে, এই সমস্ত ব্যাপার। সেই জন্যই n এর স্টার্টিং ভ্যালু সি প্লাস ওয়ান। ব্যাস, এরপরে দেখো কি করা হয়েছে যে যদি আমরা ধরো n এর ভ্যালু যদি সি বসাই, এটা সুবিধার জন্য আমরা পরে দেখো সামেশন n ইকুয়াল টু সি টু ইনফিনিটি লিখেছি, আর কিছু না। সি যদি আমাদের ধরো n যদি সি হয়ে যায় তাহলে ভ্যালুটা কত, জিরো। মানে এটা সি প্লাস ওয়ান, সি প্লাস ওয়ান মানে এটা ওয়ান ইন্টু পি, পি এর পি এন থাকছে, তাহলে ওয়ান থেকে অ্যাকচুয়াল এক্সপ্রেশনটা আছে, কিন্তু আমরা সুবিধার জন্য n ইকুয়াল টু সি লিখলাম। সি লিখলে পারে মানে একটা টার্ম এক্সট্রা লিখে নিচ্ছি, স্টার্টিং টার্ম একটা বেশি লিখছি। তো সি যদি হয় ভ্যালুটা হচ্ছে জিরো, তার মানে এটা আমরা যদি জুড়েও দিই অ্যাকচুয়াল এফেক্ট হচ্ছে না। তো সেই জন্য আমরা n ইকুয়াল টু সি থেকে সিম্পলিসিটির জন্য, ম্যাথামেটিক্যাল সিম্পলিসিটির জন্য আমরা n ইকুয়াল টু সি থেকে জুড়লাম। সেটা এবার দেখো কি হচ্ছে যে এক্সপ্রেশন n মাইনাস সি আছে, পিএন এর যে ফর্মুলা, পিএন এর ফর্মুলাটা আমরা বসে দিচ্ছি এখানে। পিএন এর যে ভ্যালুস, পিএন এর ভ্যালু কোনটার জন্য হবে, যে n গ্রেটার দ্যান অর ইকুয়াল টু সি এর জন্য, n গ্রেটার দ্যান সি এর জন্য, n গ্রেটার দ্যান ইকুয়াল টু সি এর জন্য আমরা এক্সপ্রেশনটা পেয়েছি, এটা হচ্ছে প্রবাবিলিটি। তাহলে সি সি টু দি পাওয়ার সি বাই ফ্যাক্টরিয়াল সি রো টু দি পাওয়ার n পি জিরো, এটা বসবে। সি টু দি পাওয়ার সি রো টু দি পাওয়ার n বাই ফ্যাক্টরিয়াল সি ইনটু পি জিরো। তো এটা হচ্ছে পিএন এর ভ্যালু ফর n গ্রেটার দ্যান ইকুয়াল টু সি। এইবার এটাকে ধরো সিম্পলিফাই করা হচ্ছে, এটা সামেশন ওভার হচ্ছে n। তো সেই জন্য আমরা সেইগুলো বাদ দিয়ে ধরো সি টু দি পাওয়ার সি ফ্যাক্টরিয়াল সি পি জিরো এগুলোকে আমরা বাইরে নিয়ে এলাম, যেগুলো যেগুলো আমাদের ধরো ইন্ডিপেন্ডেন্ট অফ এ হচ্ছে। আর তার সাথে রো টু দি পাওয়ার n আছে, কিন্তু আমরা আরেকটা কি করলাম, রো টু দি পাওয়ার n কে রো টু দি পাওয়ার n মাইনাস সি লিখলাম আর রো টু দি পাওয়ার সি কমন নিলাম। তাহলে কি হচ্ছে, এটা দেখো সিমেট্রিক ফর্ম হচ্ছে n মাইনাস সি ইন্টু রো টু দি পাওয়ার n মাইনাস সি, সেম সেম ভ্যালু থাকলো। তাহলে এবার যদি এখানে ধরো সি এর যদি ভ্যালুস গুলো আমরা বসাই, সি যদি জিরো বসাও জিরো হয়ে গেল, ওয়ান বসালে কি হচ্ছে, ওয়ান বসালে সরি n এর ভ্যালু সি প্লাস ওয়ান যদি বসাই তাহলে ওয়ান ইন্টু রো টু দি পাওয়ার ওয়ান, তারপরে সি প্লাস টু বসালে টু ইন্টু রো টু দি পাওয়ার টু, এরকম আসবে। এই যে এরকম রো প্লাস টু ইন্টু রো স্কোয়ার প্লাস থ্রি ইন্টু রো কিউব অ্যান্ড সো অন। তাহলে এখান থেকে একটা রো কমন আসবে, রো কমন নেওয়ার পরে যে টার্মটা থাকবে ওয়ান প্লাস টু রো প্লাস থ্রি রো স্কোয়ার অ্যান্ড সো অন, দ্যাট শুড বি ওয়ান মাইনাস রো টু দি পাওয়ার মাইনাস টু, তাই না, তার সিরিজ হয় আমরা জানি। তো সেইটা আমরা এখানে বসে দিচ্ছি, ওয়ান মাইনাস রো টু দি পাওয়ার টু, মানে পুরো যে ব্র্যাকেটের মধ্যে যে টার্ম আছে সেটা হচ্ছে রো বাই ওয়ান মাইনাস রো টু দি পাওয়ার টু, আর বাকি যে এক্সপ্রেশনটা সেটা হচ্ছে পিসি, পিসি থেকে গেল আমাদের। তো এটা হচ্ছে অ্যাভারেজ কিউ লেন্থ। আর এখানে ইন পার্টিকুলার যদি সি ইকুয়াল টু ওয়ান হয়, কারণ এখানে দেখো এই জিনিসটা হচ্ছে যে এখানে যে ইনফিনিটি সিরিজ আমরা করেছি, এটা হচ্ছে রোর ভ্যালু যদি ওয়ান হয় তাহলে এটা কিন্তু ইনফিনিটি হয়ে যাবে, এক্সিস্ট করবে না। তো সেই কেসটা আলাদা করা আছে, যদি সি ইকুয়াল টু ওয়ান হয়ে যায় তো সেই কেসটা হচ্ছে এইভাবে একটা সেপারেটলি ক্যালকুলেশন করা আছে, তার ভ্যালু হচ্ছে রো স্কোয়ার বাই ওয়ান মাইনাস রো, সি ইকুয়াল টু ওয়ান। আচ্ছা, সি ইকুয়াল টু ওয়ান হলে এখানে বসালেও তো হচ্ছে, সি ইকুয়াল টু যদি ওয়ান বসিয়ে দিই একই এক্সপ্রেশন আসবে, রো স্কোয়ার বাই ওয়ান মাইনাস রো। আচ্ছা, এবার হচ্ছে অ্যাভারেজ নাম্বার অফ কাস্টমার ইন দা সিস্টেম, ওটা ছিল কিউতে, এবার ইন দা সিস্টেম। ইন দা সিস্টেম মানে কি হবে, আমাদের কিউ প্লাস হচ্ছে যতজন সার্ভিস পাচ্ছে সেটা আসবে। তাহলে সার্ভিস যতজন পাচ্ছে সেটা অ্যাডিশনালি আমাদের বার করতে হবে আর কি, অ্যাডিশনালি আমাদের ইয়ে হবে, অ্যাডিশনাল কোয়ালিফায়ার হবে। তো সেই জন্য দেখবে যে এলএস নাম্বার অফ এক্সপেক্টেড লেন্থ আর অ্যাভারেজ নাম্বার অফ কাস্টমার ইন দা সিস্টেম মিনস হচ্ছে অ্যাভারেজ নাম্বার অফ কাস্টমার ইন দা কিউ প্লাস হচ্ছে যতজন সার্ভিস পাচ্ছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ল্যামডা বাই মিউ হচ্ছে,
এই টার্মটা অ্যাডিশনাল ল্যামডা বাই মিউ, নট ল্যামডা বাই সি মিউ। কারণ এটা হচ্ছে যে সি কাস্টমার তো অ্যাট এ টাইম পাচ্ছে ঠিকই, তো সেই জন্য সি কাস্টমার একসঙ্গে সার্ভিস পাচ্ছে, কিন্তু আমাদের যখন অ্যাভারেজ বার করছি, কারণ সি কাস্টমার যেহেতু পাচ্ছে, তাহলে অ্যাভারেজ করার সময় আমাদের কি দাঁড়াচ্ছে, ল্যামডা বাই মিউ আসবে। ল্যামডা বাই সি মিউ হচ্ছে টোটাল অতগুলো পাচ্ছে, ঠিক আছে। তো সেই জন্য এল কিউ এর ভ্যালু আমরা আগে পেলাম, সেটা সাবস্টিটিউট হচ্ছে, আর ল্যামডা বাই মিউ যোগ হচ্ছে, করলে পারে যে এক্সপ্রেশন আসছে সেটাই। তো এটা হচ্ছে ওই ভ্যালুটাকে আমরা পাচ্ছি। এবার দেখো হচ্ছে অ্যাভারেজ ওয়েটিং টাইম ইন দ্য সিস্টেম, সিস্টেমে কতটা টাইম ওয়েট করতে হবে, মানে সিস্টেম ওয়েট মানে কি, কিউ এ ওয়েট প্লাস সার্ভিসের জন্য ওয়েট, দুটো মিলিয়ে। তো সেইটাকে ধরো ডব্লিউএস দিয়ে ডিনোট করা হচ্ছে, and that one equal to average number of customer in the system by rate of arrival, ঠিক আছে। না, অ্যাভারেজ নাম্বার অফ কাস্টমার ইন দ্য সিস্টেম, দেখো যে গড়ে কতজন কাস্টমার আছে আর রেট অফ অ্যারাইভাল যেটা আসছে, তো সেটা হচ্ছে তোমার ওয়েটিং টাইম হবে, অ্যাভারেজ ওয়েটিং টাইম, কতজন সিস্টেমে আছে আর কত রেটে আসছে আর কি, তাদের যে রেশিও দ্যাট গিভস দ্য অ্যাভারেজ ওয়েটিং টাইম। তো এবার ধরো সেটা হচ্ছে অ্যাভারেজ, আমরা ধরো সিস্টেম পেয়েছি এলএস, এলএস মানে হচ্ছে টোটাল নাম্বার অফ কাস্টমার ইন দ্য সিস্টেম মিন্স কিউ প্লাস সার্ভিস বাই অ্যারাইভাল রেট, আমাদের ল্যামডা ধরা আছে, তাহলে এলএস এর ভ্যালু তো আমরা এই যেখানে বার করলাম, তো এলএস এর ভ্যালু এখানে সাবস্টিটিউট করা আছে আর ল্যামডা দিয়ে ডিভাইড করলাম, করলে সিম্পলিফাই করলে এক্সপ্রেশনটা পাওয়া যাবে। তো সব সিম্পলিফিকেশন গুলো একটু দেখবে, কারণ এগুলো টাইপিং করার সময় কিছু জায়গায় মিস্টেক আছে, কারণ এবছরই স্লাইড বানানো হয়েছে, সেই জন্য তোমার অনেক জায়গাতে ভুল থেকে গেছে আর কি। এবার দেখো হচ্ছে অ্যাভারেজ ওয়েটিং টাইম ইন দা কিউ। তো এটা ছিল, আগেটা ছিল সিস্টেম, যে এস আছে এটা যে সিস্টেমে, সিস্টেমের মানে এলএস বাই ল্যামডা, কিউ যদি হয় অ্যাভারেজ ওয়েটিং টাইম ইন দা কিউ যদি হয়, তাহলে ডব্লিউ কিউ লিখছি আমরা, সেটা হবে এল কিউ বাই ল্যামডা হবে। তো সেটা দেখো এল কিউ বাই ল্যামডা আছে, এল কিউ এর ভ্যালু আমরা পেয়েছি বাই ল্যামডা করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এবার হচ্ছে দেখো এক্সপেক্টেড লেন্থ অফ নন এমটি কিউ, এটা আমরা আগের বারেও পড়েছিলাম আর কি। সেটা হচ্ছে ধরো এল গিভেন এল গ্রেটার দ্যান 0, তো এটা হচ্ছে ধরো এল কিউ অ্যাভারেজ নাম্বার অফ কিউ, এখানে দেখো এক্সপেক্টেড লেন্থ অফ দা এমটি নন এমটি কিউ, তাহলে এল কিউ হচ্ছে অ্যাভারেজ লেন্থ অফ দা কিউ বাই প্রবাবিলিটি অফ অ্যান অ্যারাইভাল হ্যাজ টু ওয়েট, মানে নন এমটি কিউ মানে কি, কিউ এ কম করে একজন লোক থাকবে, এটা আগেও বলেছিলাম যে কম করে একজন থাকবে, তাহলে কি হচ্ছে অ্যাভারেজ লেন্থ অফ দা কিউ আমরা তো কনসিডার করছি, তার সঙ্গে কিউতে যেন কম করে একজন লোক থাকে, তাহলে তার প্রবাবিলিটি আমাদের বার করতে হবে। তো বেসিক্যালি এটা হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি, যে অ্যাকচুয়ালি আমাদের প্রবলেমটা হচ্ছে এক্সপেক্টেড লেন্থ বার করতে হবে, এক্সপেক্টেড কিউ লেন্থ such that the queue is non empty, এই হচ্ছে ব্যাপার। এভারেজ এক্সপেক্টেড লেন্থ অফ দা কিউ বার করবো such that কিউ ইজ নন এমটি, আগের ক্ষেত্রে কিন্তু কিউ এমটিও হয়ে যেতে পারে। তো সেই জন্য আমরা এই যে প্রবাবিলিটিটা, যে প্রবাবিলিটি অ্যান অ্যারাইভাল হ্যাজ টু ওয়েট, মানে কম করে একজন আছে, ব্যাস। তো তাহলে এল কিউ এর যে ভ্যালু আছে সেটা আমরা ডাইরেক্টলি বসাবো, প্রবাবিলিটি অফ হ্যাজ টু ওয়েট মানে কি, কাস্টমার শুড বি গ্রেটার দেন সি হতে হবে, এন গ্রেটার দেন সি, তাই না, কারণ আমাদের সি সংখ্যক চ্যানেল আছে, তাহলে কাস্টমার কি হবে, শুড বি গ্রেটার দেন সি, তাহলে তো ওয়েট করবে, কম করে একজন ওয়েট করবে। তো সেই জন্য প্রবাবিলিটি অফ দিস ইভেন্ট আমাদের বার করতে হবে। তা এল কি হচ্ছে উপরে একটা ভ্যালু, প্রবাবিলিটি অফ এন গ্রেটার দেন সি মানে কত হবে, সামেশন অফ পি এন, যেখানে এন এর রেঞ্জ হবে সি প্লাস 1 টু ইনফিনিটি, কারণ এন গ্রেটার দেন সি, তো সি এন এর স্টার্টিং ভ্যালু হবে সি প্লাস 1। এই সামেশনটা আমরা আগে বার করেছি, সেভাবে বার করে নিতে পারবো, করলে পারে দেখো আমাদের অ্যান্সার পাওয়া গেছে খুব সহজ, পুরো এটা ক্যালকুলেশন করে করে পাওয়া গেছে 1/1 মাইনাস রো, ভেরি সিম্পল এক্সপ্রেশন, অ্যান্সারটা ভেরি সিম্পল, কিন্তু ইন্টারমিডিয়েট অনেক ক্যালকুলেশন করতে হচ্ছে, ব্যাস। এরপরে দেখো হচ্ছে প্রবাবিলিটি দ্যাট এ কাস্টমার হ্যাজ টু ওয়েট, তাহলে বলছে যে দ্য প্রবাবিলিটি করসপন্ডিং কত হবে, প্রবাবিলিটি অফ এন গ্রেটার দ্যান ইকুয়াল টু সি, এন এর ভ্যালু যদি আমাদের এন যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু সি হয়, তাহলে কাস্টমারকে সিস্টেমে ওয়েট করতে হবে, এটা হচ্ছে প্রবাবিলিটি অফ এন গ্রেটার দ্যান ইকুয়াল টু সি, মানে দ্য কাস্টমার শুড বি ওয়েট, ঠিক আছে, ইন দ্য সিস্টেম। তার মানে ধরো যদি আমাদের এন গ্রেটার দ্যান সি হলো তো ক্লিয়ারলি মানে লাইনে ওয়েট করবে, আর এন যদি ইকুয়াল টু সি হয় তার মানে কাস্টমারকে কি হতে, সার্ভিসে ওয়েট করতে হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। আর যদি এন গ্রেটার দ্যান স্ট্রিক্টলি গ্রেটার দ্যান সি যদি আমরা করি, তাহলে কিউ এ ওয়েট করবে, তার প্রবাবিলিটি হবে, সেটা একটা কেস, যে কাস্টমার ওয়েট করবে ইন দা কিউ, সেটা একটা প্রবাবিলিটি, আর এটা হচ্ছে আইদার কিউ এ ওয়েট করবে অর সার্ভিসে ওয়েট করবে, তাহলে সামেশন অফ পিএন হোয়ার এন ইকুয়াল টু সি টু ইনফিনিটি। তো এটা ধরো আমরা তো করলাম এই ধরনের ক্যালকুলেশন,
সামেশন অফ পিএন, সেটা বার করবে। এখানে দেখো ক্যালকুলেশন করাই আছে, দেখতে বুঝতে পারবে সামেশন অফ পিএন কিভাবে বেরোচ্ছে। আর এটা হচ্ছে প্রবাবিলিটি দ্যাট অ্যান অ্যারাইভাল এ কাস্টমার উইল নট হ্যাভ টু ওয়েট, মানে ওয়েট করবে না। তার মানে কি হচ্ছে কমপ্লিমেন্ট অফ ওয়েট, তাই না? ওয়েট করবে, তার প্রবাবিলিটি হচ্ছে n গ্রেটার দেন ইকুয়াল টু c। প্রবাবিলিটি অফ n গ্রেটার দেন ইকুয়াল টু c মিন্স দ্য কাস্টমার শুড ওয়েট। আর তার যে কমপ্লিমেন্ট ইভেন্টের প্রবাবিলিটি কত হয়? 1 মাইনাস হয়। তাহলে 1 মাইনাস করলে পাওয়া যাচ্ছে যে কাস্টমার হ্যাভ উইল নট হ্যাভ টু ওয়েট। তো সেই জন্য 1 মাইনাস p অফ n গ্রেটার দেন ইকুয়াল টু c, তার মানে এই এক্সপ্রেশনটা। প্রবাবিলিটি দ্যাট অল চ্যানেল উইল বি অকুপাইড, অল চ্যানেল অকুপাইড এর প্রবাবিলিটি কিন্তু এটা আসবে n গ্রেটার দেন ইকুয়াল টু c। তার মানে আমাদের সিস্টেমে সি সংখ্যক কাস্টমার আছে বা তার চেয়ে বেশি যদি থাকে, তাহলে সবসময় কাউন্টার গুলো বিজি থাকবে। তো সেটা দেখো এখানে কিন্তু ওয়ার্ডটা আলাদাভাবে আছে, প্রবাবিলিটি দ্যাট অল চ্যানেলস উইল বি অকুপাইড, তার যা প্রবাবিলিটি। আর এখানে দেখো আছে যে দ্য প্রবাবিলিটি দ্যাট এ কাস্টমার হ্যাজ টু ওয়েট, তার প্রবাবিলিটি কিন্তু সেম। কাস্টমার ওয়েট করা মানে প্রত্যেকটা চ্যানেল ধরো বিজি আছে, তাই তো কাস্টমার ওয়েট করছে। সেই জন্য প্রবাবিলিটি দ্যাট এ কাস্টমার হ্যাজ টু ওয়েট যা ইভেন্ট, আর এখানে হচ্ছে প্রবাবিলিটি দ্যাট অল চ্যানেল উইল বি অকুপাইড হচ্ছে সেম ইভেন্ট, সেই জন্য সেম তোমার প্রবাবিলিটি হচ্ছে। ব্যাস এই পর্যন্ত থাক, পরের দিন আমরা এই এক্সাম্পলটা করব। কিন্তু মানে পরের উইকে মানে তোমাদের এক্সাম আছে, ক্লাস টেস্ট আছে। আচ্ছা এবার তোমরা একটু বলবে আর কি যে কি বলে তোমাদের অ্যাটেন্ডেন্স গুলো লিখে দাও, এখন ঝটপট ঝটপট লিখে দাও রোল নাম্বার। আচ্ছা এবার যদি তোমাদের কিছু কোয়ারিজ থাকে বলো ঝটপট। কারো যদি কিছু জিজ্ঞাসা থাকে বলো। স্যার ইন্টারনাল কতটা ইন্টারনাল কতটা হবে? ইন্টারনাল ইন্টারনালে ধরো স্পেশালে যেটা স্পেশালের ইন্টারনালটা হবে তোমার তো বলেছিলাম যে 3টে চ্যাপ্টার ছিল, সেই 3টে চ্যাপ্টারই পড়বে ইন্টারনালের জন্য। আর এইটার ইন্টারনালটা আমি ওই যে বললাম সেদিন সেদিন তোমাদের বলেনি, সেটা হচ্ছে যে এই মডেল 1 এর আগে যে ডেফিনেশন গুলো আছে সেই ডেফিনেশন গুলো থেকে থাকবে। মডেল 1 এর আগের আছে না বিভিন্ন ডেফিনেশন, সেগুলোই থাকবে। ডেফিনেশন যদি থাকে সেগুলো তো সহজ, তাই না? সেগুলোকে একটু ভালো করে পড়ে নেবেন, তাহলে পরীক্ষায় পারবেন।